গতকালকে একটা বাস ভাঙচুর করলাম ভাই। এখন লাখ টাকার বাস, মানে মানুষ বলতেছিল যে ভাঙ্গেন না, ভাঙ্গেন না। তারপরেও মানে যারা বলতেছিল ভাঙ্গেন না, তাদেরকে ধমক দিয়ে বাসটা ভাঙানো করাইছি। হ্যাঁ, তো মানে ভাঙতে খুব খারাপ লাগছে। এখন কি করব বলেন। গতকালকে দেখলাম একটা বাসের পিছনে আগুন জ্বলছে। হ্যাঁ, হঠাৎ আগুনের সূত্রপাত, মানে কোথা থেকে সেটা আর জানা যায়নি। এমন একটা পরিস্থিতিতে হ্যাঁ, আগুন দেখে যখন দেখতেছি যে পুরা মানে যখন আগুনটা বাসের পিছন দিকে, একদম পিছন দিকে, নতুন চকচকা বাস, বাসের পিছন দিকে আগুন, গ্লাস সব লাগানো। আমি অবাক হয়ে গেলাম যে বাসে, একটা বাসে যদি আমি আগুন দেয় কেউ, হ্যাঁ ধরেন একটা বাসে যদি কেউ আগুন দেয়, সে তো মানে বাইরের কোনো অংশ দিয়ে আগুন দেয়, নর্মালি দিতে পারে। হ্যাঁ, কিন্তু আমি পুরাই অবাক হয়ে গেলাম যে জানালা সব লক। আমি যে পাশটা দেখেছিলাম জানালা সব লক, সেই বাসে আগুন দেওয়া হয়েছে। পিছনে দাও দাও করে আগুন জ্বলছে, জানালা সব বন্ধ। এদিকে যারা মানে ভাগ্যিস সেখানে একটা ওই যে গাড়ি টাড়ি ধোয়ার যে একটা মানে ফোর্স করে, যে একটা ওই দমকলের মতোই কাজ করে ব্যাপারটা। হ্যাঁ, ফোর্স করে যে পাইপ দিয়ে পানি দেয়, সেই পানিটা পুরা একদম মানে, সেই পানিটা যদি না থাকতো ওই গাড়িটাকে বাঁচানো কোনোদিনই সম্ভব ছিল না, কোনোদিনই না। ঠিক আছে, এখন আমি যখন ওইখানে খবর পেলাম, আমার ওই বাসগুলো যে জায়গায় রাখে, পার্কিং করে, সে পার্কিংয়ের যে দায়িত্বে থাকে, আচ্ছা যে যিনি হ্যাঁ পাহারার দায়িত্বে, তিনি যখন চিল্লাচিল্লি করে বলছিলেন যে আগুন আগুন আগুন, এই চিল্লাচিল্লি করে যখন সে সবাইকে ডাকলো, তখন গিয়ে সেখানে আমি প্রত্যক্ষ মানে প্রত্যক্ষদর্শী হিসেবে সেখানে আমি গিয়ে দেখতে পারলাম যে সে পানি মারা হচ্ছে। আল্লাহর বিশেষ রহমতে সেই মানে ওই গাড়ি ধোয়ার লোকটাকে পুরস্কার দেওয়া উচিত, যে যিনি যার গাড়ি ধোয়ার স্টেশন। এটা ঘটনাটা হচ্ছে দিয়াবাড়ি, ওই নৌকা ঘাট, প্রিয়াঙ্কা সিটির উল্টা পাশে একটা নৌকা ঘাট আছে। সেই নৌকা ঘাটের ওইখানে কিছু বাস বাস রাখা হয়, বেরিবাদের পাশ ঘেঁষে যে রাস্তাটা। ঠিক আছে, তো সেখানকার সেই গাড়ির যে ধোয়ার যে কাজটা করে, যারা একটা পাম্পের স্প্রে আছে, ওনাকে পুরস্কার দেওয়া উচিত বলে আমি মনে করি। ওনার ওইটা যদি না থাকতো, গতকালকে পুরো কয়টা গাড়িতে আগুন লাগতো এটার কোনো মানে কোনো গ্যারান্টি নাই। মানে এমন ভাবে এমন গাড়িতে আগুন লাগা হয়েছিল যে ওই গাড়িটা বার্ন হবে, তার পাশের গাড়িতে লাগবে, তার পাশেরটা বার্ন হবে, তার পাশেরটাতে লাগবে, এইভাবে করে করে সিরিয়ালে। ভাই বিশ্বাস করেন, 1-150 গাড়ি সিরিয়ালে রাখা, বিশ্বাস করেন, কোনোটা পিক আপ, কোনোটা বাস, কোনোটা কভার ভ্যান, কোনোটা মানে একটার একটা আছেই। আর আপনারা জানেন কিনা জানি না, এরকম গাড়ি আগুন লেগে গিয়ে যদি একটা ব্লাস্ট করে, পুরা এলাকা মানে ওই ওই সারাউন্ডিংস যত মানুষ নিবাইতে নিবাইতে যাবে, তারা সব সহকারে উড়ে যাবে ভাই। হ্যাঁ, যদি এই ধরনের হয়, তো এটা খুবই বড় একটা চক্রান্ত ছিল বলে আমার মনে হচ্ছিল। ঠিক আছে, তো আমরা যখন ওইখানে গেলাম, কি কে কি করব মানে মানে ইয়ে পাচ্ছিলাম না। মানে কেউ কেউ বালতি টালতির দিকে যাচ্ছিল, কেউ দোকান থেকে পানি নিয়ে আসছিল, মানে তারা খুবই হেল্পফুল ছিল যারা ইয়ে ছিল। তো সেখানে পুরো ফেরেস্তার মতো দেখলাম যে পানি চলে আসছে। আমি তো ভাবছি ফায়ার সার্ভিস প্রথমে, পরে দেখলাম যে যারা গাড়ি ওয়াশ করে তাদের পানি। তো তারা পানিটা দিচ্ছিল হচ্ছে আপনার, জানালাগুলো সব লক, ভিতরে আগুন জ্বলতেছে, জানালাগুলো সব লক, বাইরে দিয়ে পানি দিচ্ছে। জাস্ট ইমাজিন, জানালা লক অবস্থায় যদি ভিতরে আগুন জ্বলতেছে, আপনি যদি বাইরে দিয়ে যতই পানি দেন ভাই, এটা কি কোনোদিন সম্ভব বলেন এই আগুনটা নিভা? দেখেছি মানে এটাই করতেছে, এটাই তারা এটাই করতেছে। তো আমি কি করলাম, মানে চিল্লানি দিয়ে উঠলাম গ্লাস ভাঙতে। হ্যাঁ, মানে আমার আগে কেউ আর চিল্লানি দিছে বলে আমার মনে হয় না। মানে আমার খুবই মেজাজটা এত গরম হচ্ছিল যে কি ব্যাপার, যে তারা বাইরে দিয়ে পানিটা, মানে ওইটা হচ্ছে গাছের গোড়ায় পানি না দিয়ে মাথায়, মানে ওই যে পানি দেওয়ার একটা আমরা ইয়ে পড়ছি না, ওই ওই টাইপের অনেকটা। হ্যাঁ, আর জানালা সব লক, ভিতরে আগুন চলতেছে, জানালার বাইরের ওই যে বাইরে দিয়ে গাড়ি ধোয়া, মনে হচ্ছে গাড়ি ধুচ্ছে, ভিতরে কোনো আগুনের কাছে পানি যাচ্ছে না। পরে যখন চিল্লানি দিলাম, আমার যুক্তি হয়তো বা অনেকের মানে ভালো লাগছে, পরে আমাকে আবার ওইখানে ভাই মানে কি বলবো, এমন একটা পরিস্থিতি মানে বলার নাই। মানে এক একজন এক এক রকম নাপিত, আমি এক নাপিত, হ্যাঁ মানে আরেকজন আরেক নাপিত। তো আমি এক নাপিত, আমি বলছি গ্লাস ভেঙে বলেন ভাই, মানে আমি একদম চিল্লা চিল্লায় বলছি। আমার মানে ইট পাথর থাকলে আমি নিজেই নিজেই মানে ইয়ে করতাম, ভাঙতাম। ইট পাথর পাইনি, আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, যেটা সত্য কথা। আপনারা ওই চাইলে দেখে আসতে পারেন, জীবন যেখানে যেমন নামে একটা ইউটিউব চ্যানেলে, হয়তো বা আমি ভালো মতো করতে পারিনি, অন্ধকার ছিল। হ্যাঁ, তো
মানে এক একজন এক একটা নিয়ে ব্যস্ত, কেউ ইয়ে করতেছে, পানি মারতেছে, কেউ মানে গাড়িটার কাছে যাব কি যাব না এটা নিয়েও সংশয় ছিলাম, কারণ গাড়িটা ব্লাস্ট করতে পারে যে কোনো সময়। ঠিক আছে, মানে এই ধরনের আগুন লাগলে গাড়ির কাছে আবার সরাসরি সবাই চলে যান না, আশেপাশে সবকিছু যারা যা যা জ্বলতে পারে সেইগুলোকে সরিয়ে ফেলবেন, আর সেই একটা গাড়িকে পুড়ে যেতে দিবেন দরকার হয়, কিন্তু কাছে হুট করে না বুঝে কেউ কাছে যাবেন না। সেই সুবাদে দূর থেকে বলতেছিলাম ভাই গ্লাস আগে ভাঙেন। হ্যাঁ, আমার হাতে পাথর থাকলে আমি আমি ইট মেরে গ্লাস ভেঙে দিতাম, কিন্তু আমার হাতে কিছু ছিল না। আমি আমি বললাম, আর আরেকটা পক্ষ দেখতে পারলাম তারা বারবার আমার চাইতে বেশি জোর দিয়ে বলছে না গাড়ির গ্লাস ভাঙা যাবে না, কোনো গাড়ির গ্লাস ভাঙা যাবে না, আপনি জানেন গাড়ির গ্লাস ভাঙলে কি হবে, এই সেই এগুলো বলতেছে। আর বলতেছে হচ্ছে, আমি অবাক হয়ে গেলাম, অন্ধকারে তাদের আমি মুখটাও চিনে রাখতে পারিনি, আমি আমার ক্যামেরাটা তাদের দিকে নেওয়া উচিত ছিল, যদিও পুরো অন্ধকার ছিল, আমার ক্যামেরাতে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। কিন্তু মানে কারা তারা যারা মানে এইটুকু বেসিক সেন্স নেই, তারা তাদের কথা ছিল যে গ্লাস ভেঙে ফেলে নাকি আগুন আরো বেড়ে যাবে, অথচ আমি দেখতে পাচ্ছিলাম যে পুরো আগুনটা অল্প থেকে শুরু করে পুরো দাও দাও করে পিছনের পুরোটাই জ্বলছে। হ্যাঁ, অথচ তারা গ্লাস ভাঙতে তারা মানে অস্বীকৃতি জানাচ্ছে, পারলে বাধা দিচ্ছে। তার চাইতে জোরে যখন ফোর্স দিয়ে মানে মানে আমার যুক্তি যখন ওই জায়গার স্থানীয় পাবলিক যারা ছিল সবাই তো উৎসুক জনতা আমরা, হ্যাঁ, তো উৎসুক জনতা যখন আমার যুক্তিটা কিংবা আমরা যারা এই পক্ষে ছিলাম, আমার মতো অনেকেই বলছিল গ্লাস ভাঙতে, এই এই পক্ষের যুক্তিরা যখন উৎসুক জনতারা বুঝতে পারলো, সবাই গ্লাসটা ভেঙে ফেললো। তারপরে তো ওই যে পানি তো মানে নন স্টপ পানিটা চলতেছিল, আলহামদুলিল্লাহ কারেন্ট চলে যায়নি, ইন দ্য মিন টাইম কারেন্ট চলে যেতে পারতো, অনেক কিছু হয় বাংলাদেশ তো ভাই, অনেক কিছু হয়। তো কারেন্ট ছিল, পানি দিচ্ছিল, পানি দেওয়ার মাঝখানে কেউ কেউ না কেউ যে আবার স্টপ করে দিচ্ছিল মোটরটা, আবার যে ব্যক্তিটা ছিল তার আবার যে মানে কোথা থেকে ডিসকানেক্ট হচ্ছিল সেটা দেখতে হচ্ছিল, আবার যে পানিটা ইয়ে করছে। ভাই পুরা আমি অবাক গতকালকের ঘটনাটায়। হ্যাঁ, মোটর নাকি 2-3 বার মানে বন্ধ হয়ে গিয়েছিল, মানে হয়তোবা নিজেরাও বন্ধ করতে পারে, হয়তোবা শেষ হয়ে গেছে মনে করে, তাদের পানি শেষ হয়ে যাবে মনে করে, অনেক কিছু চিন্তা করে বন্ধ করতে পারে। কিন্তু মোটর এইরকম পরিস্থিতিতে আমার পানি শেষ হয়ে গেলে যাক না ভাই, আমার পাশেই তুরাগ নদী দরকার হয়, হ্যাঁ, সেখান থেকে আমি কানেকশন নিয়ে নিব, তাই না? তো আমার পানি শেষ হয়ে গেলে যাক না, আমার তো আগে একটা আগুন নিভাতে হবে। মোটরটা কেন বন্ধ হচ্ছিল এটা আমার একটা মানে প্রশ্ন। ঠিক আছে, আর হচ্ছে এখানে যেটা হয়েছিল আপনার ওই ইয়ে হয়েছিল, মানে গ্লাসটা যখন ভেঙে দিল ভাই, বিশ্বাস করেন ওই দমকলের মতো দিতে পানি, এদিকে 999 ফোন টোন দেওয়া হয়েছিল, আমি দিই নাই কিন্তু দেওয়া হয়েছিল, পুলিশও এসেছে পরবর্তীতে। হ্যাঁ, তো দমকলের সেই পানিটার ফোর্সে গ্লাসটা ভেঙে দিল, আর পানির আগুনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলো, আগুনটা শেষ পর্যন্ত নিভেই গেল। ঠিক আছে, যদিও অনেক কসরত করতে হয়েছে সেটা নিয়ে, মানে আমাদের মানে যারা পানি দিচ্ছিল তাদের তো ট্রেনিং নাই, তারা ধরেন আগুনটা জ্বলতেছে এক জায়গায়, পানিটা মারতেছে আরেক জায়গায়। হ্যাঁ, তো অনেক ট্রেনিং এর ব্যাপার স্যাপার আছে। এদিকে ওই যে ভয়ে বললাম কেউ কাছে যাচ্ছিল না, অনেকে কাছে যাচ্ছিল, আবার আমি আমি যাচ্ছিলাম না, কারণ এটা ব্লাস্ট করতে পারে ভাই, আমার জীবন তো বাঁচাইতে হবে, তাই না? আমি যাচ্ছিলাম না, আমি একটু দূর থেকেই ছিলাম। আবার এদিকে ওইটার যে ভিডিও শুট নিব, একটু ক্লিয়ার একটা ধারণা দিব আপনাদেরকে, সেটার জন্য মানে আরেকটা শ্রেণী, ভাই আপনি কেন ভিডিও করতেছেন, আপনি কাজ না করে ভিডিও করতেছেন, এই সেই মানে নানান ধরনের ভাই ভিডিও করতে, ভাই সবাই ভিডিওটা তো একটা কাজ, তাই না? মানে একটা শ্রেণী বলতেছিল আপনারা খালি পারেন ভিডিও করতে, এই সেই উমুক তুমুক। ভাই ভিডিওটা তো আরেকটা কাজ, তাই না? এরকম ঘটনায় ভিডিওটা করে আরেকটা কাজ, যারা ভিডিও করার বিপক্ষে ছিলেন ওই দিন, অথবা যারা সারা জীবন ভিডিও করলে যাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, শুনে রাখেন, ভিডিও করা আরেকটা কাজ। তখন আমি ভিডিও করা মানে আমার মতো আরো মানুষজন ভিডিও করা মানে ওইখান থেকে ভিকটিম, মানে যে ভিকটিম বলতে আর কি যে অপরাধী, তার ফুটেজটাও চলে আসতে পারে ভাই, এটা বুঝতে হবে আপনাদের। মানে আজাইরা খালি চিল্লাইলে হবে না, ভিডিও করতেছি দেখা মানে মানুষজনের মাথা গরম হয়ে গেছে, আমি কেন কাজ না করে ভিডিও করতেছি। আরে বেটা, মানে আমি তো কাজের ডিরেকশন দিচ্ছি, ভিডিও করতেছি আর কাজের ডিরেকশন দিচ্ছি যে মানে কি করতে হবে না করতে হবে। মানে ওই জায়গায় গ্লাস ভাঙার প্রথম কথাটা আমার মনে হয় যে প্রথম শুটটা আমি তুলছি যে গ্লাস ভাঙতেই হবে। ঠিক আছে, মানে তারপরে মানে আরেকটা পার্টি বলতেছে না না গ্লাস ভাঙা যাবে না, কিন্তু ফাইনালি গ্লাসটা ভাঙার কারণেই আগুনটা নিভছে। যাই হোক, আরেকটা কথা বলার কারণে আমাকে মানে এখানে লাঞ্ছিত করা হয়েছে, সেটা হচ্ছে ক্যামেরা লাগানোর কথা। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যদি আজকে ক্যামেরা থাকতো, ওইখানেও আমি পুলিশ প্রশাসনকে বলছি ভাই আপনারা ক্যামেরা লাগানোটা একদম নির্দেশ দিয়ে যান। হ্যাঁ, এইটা বলার সাথে সাথে আমার এক বন্ধুই আমাকে বলছে, বাট তুই ঢাকা শহরে নতুন নাকি?
হ্যাঁ, আর ভাই ঢাকা শহরে নতুনের কি হয়েছে এই জায়গায়, তাই না? এই জায়গায় মানে ক্যামেরা যদি সবাইকে বাধ্য করা হয় সরকারের পক্ষ থেকে, আমরা যদি লাগাতে বাধ্য হই, কত যে এভিডেন্স বের হয়ে যাবে, কত সন্ত্রাসী, কত ধরা পড়বে, এটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। এগুলো তো ওই সিম্পল হিসাব, তাই না? মানে একটা ক্যামেরা আছে মানে মানে সরকার থেকে যদি বাধ্য করে আমাদেরকে ক্যামেরা লাগাতে, একটা ক্যামেরা কয় টাকা লাগাবে ভাই? 50 টাকা 100 টাকা দিয়ে আমরা ক্যামেরা চাইলে আমরা বানাতে পারবো। চায়নাকে যদি অর্ডার দেয়, চায়না আমাদেরকে দিবে 50 টাকা 100 টাকার মধ্যে ক্যামেরা দিবে। সেখানে এখনকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী 500 টাকায় আপনি ক্যামেরা পাচ্ছেন ভাই, 500 টাকায় আপনি ক্যামেরা পাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে। ভাই বাধ্য করলে সমস্যা কোথায়? আপনার বাসায় আপনি লাগাতে বাধ্য, আমার বাসায় আমি লাগাতে বাধ্য, মানে আপনার জায়গায় আপনি লাগাতে বাধ্য, আমার জায়গায় আমি লাগাতে বাধ্য, গেলে যাক না টাকা। কিন্তু এটার তো মানে এটার দিয়ে তো ফলাফলটা ভালো হবে তো, তাই না? এই কথা বলছি, যখন আমি বলছি ক্যামেরা লাগানোর কথা, একটা পক্ষ আমার এত বিপক্ষে চলে যাচ্ছিল, মানে আমাকে পারে না তো, মানে দুইটা কারণে, একটা ভিডিও কেন করলাম আর একটা ক্যামেরা লাগানোর কথা কেন বললাম, মাথা নষ্ট হয়ে গেছিল একটা পক্ষের, ঠিক আছে? তা আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, আপনারা ভাই আল্লাহর রস্তে ক্যামেরা জিনিসটা ভর্তুকি দিয়ে হইলেও সস্তায় দেন। হ্যাঁ, এমন একটা ক্যামেরা সেট আপ করেন যেখানে খালি কারেন্টের লাইন থাকলেই হয়, যেটাই আর কোনো ওই যে কি কি যেন বক্স লাগে রেকর্ড জমা থাকার জন্য, ওইসব প্রয়োজন হয় না। এমন টেকনোলজি চায়নাকে অর্ডার দেন, যারা কিনা ক্যামেরার মধ্যেই সেট আপটা দিয়ে দিবে, যে ক্যামেরার মানে থাকলেই হবে, আর কোনো কিছু লাগবে না। চায়না ভাই সব পারে, চায়না একটা মাল ভাই। পারলে জিনজিরাটাকে ডেভেলপ করেন। জিনজিরা হচ্ছে চায়নার পুরো আরেক মাল। হ্যাঁ, জিনজিরাকে কোনো ইয়ে করা হচ্ছে না, ডেভেলপ করা হচ্ছে না, কেউ জিনজিরা নিয়ে কেউ ভাবতেছে না, মানে ওখানে কোনো ইয়ে করা হচ্ছে না, মানে ফলো আপ করা হচ্ছে না। এগুলো ডেভেলপ করেন। হ্যাঁ, এক কপি চায়না থেকে বানান, বাকি কপি জিনজিরাকে ধরায় দেন, ঠিক আছে? এনাফ, আর কিছু লাগে না। মানে প্রবলেমের সলিউশনের অভাব নেই যদি আপনারা এই সলিউশনটা চান। আপনারা চান না যে সমাধান হোক, আপনারা চান যে প্রবলেমগুলো রয়ে যাক। হ্যাঁ ভাই, মানে এগুলোতে মেজাজ ঠিক রাখাটা খুবই মানে মানে খুবই কষ্টের ব্যাপার। যে যৌক্তিক ব্যাপারগুলোতে আমার এক বন্ধু পর্যন্ত এই ক্যামেরার মানে বিপক্ষে দাঁড়ায় গেছে, ঠিক আছে? তো কি আর বলবো এখানে, আম জনতার কথা কি বলবো? তো যেটা বলছিলাম, ক্যামেরা বাধ্য করেন। আর এদিকে যারা গাড়ি চালান, হেল্পার, ড্রাইভার, সুপারভাইজার যারা আছেন, ধরেন মানে আমি তো এই ডিপার্টমেন্টে কাজ করতেছি অনেক দিন যাবত। হ্যাঁ, আমার এই বেসিক একটা আইডিয়া আছে। ধরেন আমি চিটাগাং থেকে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। হ্যাঁ, চিটাগাং থেকে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে, কুমিল্লা আসতে আসতে আমার যাত্রী অর্ধেক খালি হয়ে গেছে ভাই। ওই যে গাড়ির মালিকদেরও বলছি, কট্টর হয়ে, হ্যাঁ, আপনার যে জাপান 1, জাপান 2 এইগুলার সিটের প্যাসেঞ্জার জাপান 1, 2তেই থাকতে হবে, এরকম কট্টর হয়ে থাকবেন না। হ্যাঁ, অনেক গাড়িটারি আছে যারা ভালো সার্ভিস দেন। হ্যাঁ, আপনাদের সার্ভিস অনেক ভালো, এসব কট্টরপন্থীর কারণে সার্ভিস ভালো, যে স্ট্রিক্ট থাকেন প্রত্যেকটা ব্যাপারে। কিন্তু এই ব্যাপারটা আপনারা মডিফাই করেন। ধরেন একজন চিটাং থেকে আসতেছে ঢাকায়, কুমিল্লাতে সামনের দিকে সব যাত্রী খালি, বসে আছে শুধু জাপান 1, 2, 3, 4, তারপরে তার আগের সিটগুলো, জাপান বলতে আর কি একদম পিছনের ব্যাক সাইডের সিটের কথা বলছি, তারা শুধু বসে আছে। তাদেরকে ভাই অনেকে আছে যে না না, যে সিটের যাত্রী সেই সিটেই একদম টার্মিনাল পর্যন্ত, ঢাকার টার্মিনাল পর্যন্ত থাকতে হবে, এইটা না করে সামনের দিকে বসায় ফেলেন। এটা প্রত্যেকটা আপনারা যারা মালিক আছেন, বাস মালিক যারা আছেন, সবাই গাইড করে দেন। ওই সব থেকে বেরোয় আসেন, কট্টরপন্থী থেকে বেরোয় আসেন। যা সামনের একটা সিট খালি হয়ে যাবে, মানে পিছন থেকে একজনকে ডাক দিয়ে, তার কষ্ট হইলেও কিছু করার নাই, সরকারিভাবে নির্দেশ দিয়ে দেন এটা, যে কিছু করার নাই, পিছন থেকে সবাই সামনে চলে আসবে, যাতে সামনের দিকে ড্রাইভার থাকে, হেল্পার থাকে, সুপারভাইজার থাকে, সবাই দেখতে পারবে। আর ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার যারা লোকাল বাসে আছেন, আপনাদের তো আর কোনো নিয়ম কারণ নাই, আপনাদের তো মালিক মহাজনরা বলে না যে যে সিটের প্যাসেঞ্জার ওই সিটেই থাকতে হবে। আপনারা ভাই এই কাজটা করেন। ধরেন গাজীপুর থেকে রওনা দিচ্ছেন ঢাকার উদ্দেশ্যে, আপনাদের গাড়িটা সহজে খালিও হয় না, কিন্তু রাতের দিকে তো খালিটা হয়। রাতের দিকে কাউকে পিছনে বসতে দিবেন না। পিছনের জানালা কেউ উঠে চলে গেছে মানে পিছনের জানালা বন্ধ, পারলে পিছনের কোনো গাড়ির জানালা কেউ খুলবে না, এটা একদম বাধ্য করে দেন। ভিতরে ফ্যান ট্যান চালাই দিবেন, জানালা করে, যেখানে মানে যে রোগের যে ওষুধ সেটা তো আমাদের দিতে হবে, তাই না? এখনকার রোগ যেহেতু এই ধরনের রোগ চলতেছে, তা আমরা ভিতরে ফ্যান ট্যান চালাই দিব। আর শীতের দিন ফ্যান ট্যান না চালালেও সমস্যা নেই, আমরা জানালাগুলো বাধ্য করব। আমরা প্রত্যেকটা ড্রাইভার আর হেল্পাররাই যদি বলে দিই, বেশি সরকার থেকে নির্দেশ দেওয়া লাগবে না। ড্রাইভার আর হেল্পার, আমি যদি একটা গাড়িতে ড্রাইভিং করি আর যদি হেল্পারই করি, আমি যদি বলি আমার গাড়ির জানালা একটা জানালা খুলবে না, ভাই যার মন চাবে উঠবেন আমার গাড়িতে, যার মন চাবে সে আমার গাড়িতে উঠেন না, আশা করি উঠবে না।
ঠিক আছে, আশা করি উঠবে না। কিন্তু যাত্রীরাও কট্টর আছে। যাত্রীরা তখন করবে কি, আমাকে আমার জানালার সিট, আমি আমার সিটের জানালা আমি কেন খুলতে পারবে না, কেন ওই করবে, তারাও মানে রেগে যায়, করবে কি বাস ভেঙে ফেলতে চাবে। বলে রাখা ভালো, পৃথিবীতে আর একটা মানুষ যদি কোনো বাসের দিকে হাত দেয়, কোনো গাড়ির দিকে হাত দেয়, তার হাত মানে তাকে এইটার যদি কোনো ভিডিও প্রমাণ থাকে বিশেষ করে, তাকে একদম পারাইতে পারাইতে একদম শেষ করে দেওয়া, মানে এটা একদম পুরা আইনিভাবে লিখে দেওয়া হোক যে আপনারা ভিডিও করবেন যে কে কি বাস ভাঙতেছে। যদি কেউ কোনো বাস ভাঙে, কোনো গাড়ি ভাঙে, নট অনলি বাস, রিক্সা, অটো রিক্সা পর্যন্ত কেউ যদি ভাঙে, নট অনলি বাস, অটো রিক্সা যেটা আমরা উচ্ছেদ করতে চাই, সেই অটো রিক্সা পর্যন্ত কেউ যদি ভেঙে ফেলে, যে কোনো এনি কাইন্ড অফ ইস্যুতে কেউ যদি ভেঙে ফেলে, তাকে একদম পুরা জাতি মানে ভিডিও প্রমাণ থাকতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, ভিডিও প্রমাণ থাকা মানে যে ভাঙবে তাকে পুরো পৃথিবী থেকে নাই করে দেওয়া। এই ধরনের আইনটা ভাই সরকার চালু করে দেন। মানবাধিকার দরকার নেই, এত মানবাধিকার দিয়ে কি করবেন? বলবেন যে মানবাধিকার আসবে এসে, ভাই কিং জং চালাইতেছে না দেশ, হ্যাঁ কিং জং তো চালাইতেছে, কোনো মানব অধিকারের কি কোনো মানে মানে বাপের সাহস আছে মানব অধিকারের যে কিং জং উনের সামনে যে একটা কথা বলবে? কেন আমার দেশ কিং জং উনের মতো কিছু একটা করতে পারে না? হ্যাঁ, মানে সত্যের পথে, ন্যায়ের পথে যে গাড়ি ভাঙবে তাকে তাকে ফেলে দেন না দেশ পৃথিবী থেকে সাথে সাথে। কিন্তু মব সৃষ্টি করা যাবে না, জুলুম অত্যাচার করা যাবে না। ধরেন কেউ একটা কাজ করে নাই, তাকে সেটা যে চাপিয়ে দিবেন। কেউ একটা ছিনতাই করে নাই, তাকে যে মব সৃষ্টি করে হ্যাঁ এটা ছিনতাইকার বলে চালিয়ে দিবেন। এটা যারা করবে তাদেরকেও 10 জন যদি করে, 10 জনকে একসাথে, মানে একটা সৌদির মতো করেন না, সৌদির মতো আয়োজন করেন যে আমরা 10 জন মিলে মব সৃষ্টি করে একটা কিছু করছি, আমাদের মানে এটার কোনো মানে অন্যায়ভাবে করছি, আমাদেরকে মানে মানে একটা মানে ঢোল পিটে একটা আয়োজন করে আমাদেরকে মারার উদ্দেশ্যে বুলডোজার দিয়ে চাপা দিয়ে দেন না ভাই। যদি আমরা এটা করে থাকি ভাই, দেশটাকে বাঁচাতে হবে, পৃথিবীটাকে বাঁচাতে হবে, ঠিক আছে? সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে মানে রুখে দাঁড়াতে হবে। সে মানে কিং জং উনের মতো তাকে মানে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, ঠিক আছে? এটা যদি না পারি ভাই, আমার দেশ কোনোদিনই চেঞ্জ হবে না, কোনোদিনই না। বেলা শেষে আমি আবারও রিপিট করছি, যারা যে গাড়ি চালান প্রত্যেকে আপনারা সাবধান হন। মানে কোনো কিছু হওয়া মাত্র সাথে সাথে ধরে ফেলেন, প্রতিহত করেন। অন্যায় যে সহে মানে আর অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই সমান অপরাধী, সেটা ধারণ করেন, সেই অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করেন। হ্যাঁ, গতকালকে আমি আর খুঁজে পাইনি যারা আমাকে গ্লাস ভাঙতে নিষেধ করেছিল, তাদেরকে আমি আর খুঁজে পাইনি। যারা আমাকে বলেছিল যে ভিডিও করো কেন করছি, তাদেরকে আমি ওই পুলিশ টুলিশ যখন চলে গেল, কিংবা মানে আগুনটা যখন নেমে গেল, যারা আমাকে ভিডিও করতে নিষেধ করেছিল তাদেরকে আমি খুঁজছিলাম তখন, যে যারা কারা আমাকে ভিডিও করতে নিষেধ করেছে, তাদেরকে আমি মানে একচোট মানে ছিলে কেটে লবণ লাগানোর মানে জন্য আমাকে আমার খুবই ইচ্ছা করছিল, ঠিক আছে? মানে আমি তাদেরকে তখন খুঁজে পাইনি। হ্যাঁ, তো যাই হোক ভাই, মানে আরেকটা বিষয় বাধ্য করে দেন সরকার, মানে এইটাও কোনো অংশে কম যায় না। আমি এর আগের আগুনের ভিডিওতে আমি চিল্লায় চিল্লায় বলছি যে আপনারা প্রত্যেকটা গাড়িতে ফায়ার এক্সটিংগুইশার অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা গাড়িতে, বাড়িতে, হোটেলে, মানে রিসোর্টে, যত যা কিছু আছে, ইন্ডাস্ট্রি, মিল, ফ্যাক্টরি, অবশ্যই সবার ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে। সঠিক ব্যবহার সবার জানতে বাধ্য থাকতে হবে প্রত্যেকটা মেম্বারের। এমনকি বর্তমানে অটোমেটেড সিস্টেম পাওয়া যায়, অটোমেটেড দমকল পাওয়া যায়, অটোমেটেড বল পাওয়া যায়, ফায়ার বল, যেটার মধ্যে আগুন লাগবে আর ফায়ার মানে ধুম করে বলটা ফেটে গিয়ে ফায়ারগুলো নিভে যাবে। এই ধরনের সিস্টেম আপনারা চালু করেন, এগুলো বাধ্য করে দেন। আমার ঘরে আমি লাগাতে বাধ্য হব। মানে আমার ঘরে যদি ধরেন মানে আবার ঢালাওভাবে কাউকে জুলুম করা যাবে না। যেমন আমার বাসায় ফায়ারের সিস্টেম আছে, সেখানে আমার ঘরে না থাকলেও চলবে। ব্যাপারটা এরকম, মানে আমার বাসায় একটা আছে অলরেডি, তারপরেও যদি বলেন আমার ঘরেও থাকতে হবে, মানে এটা আবার জুলুম হয়ে যেতে পারে। আমার বাসায় কিন্তু পানির ব্যবস্থা আছে, ঠিক আছে? প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে একটা করে পাইপ দেওয়া আছে। কোনো ফ্লোরে আগুন লাগলো মানে দাও, মানে মানে কোনো জুলুম যাতে কারো না হয়, ঠিক আছে? আর যারা ডুপ্লিকেট, সবচাইতে ইম্পর্টেন্ট ইস্যু, যারা ডুপ্লিকেট ফায়ার এক্সটিংগুইশার বিক্রি করবে, যারা করবে ডুপ্লিকেট ফায়ার বল, ডুপ্লিকেট, তাদেরকে ধরে ধরে আসলে মানে পুরা একদম নিশ্চিহ্ন করে দিতে হবে। তারা কোনোদিন জন্য ব্যবসা করতে না পারে। নট অনলি তারা, তাদের ওই যে কিং জং উনের মতো, যদি আমি ডুপ্লিকেট ফায়ার এক্সটিংগুইশার, ডুপ্লিকেট কিছু বিক্রি করি, তাহলে আমার 10 প্রজন্ম যেন আর কোনোদিন ব্যবসা করতে না পারে, আমার 10 প্রজন্মকে একদম যেন পঙ্গু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই ধরনের ভাই আইন চালু করেন, দেখবেন ভাই দুনিয়াদারি পুরা ঠিক হয়ে যাবে ভাই,
পুরা মানে সত্যের ভক্ত, সালমান শাহর ওই ডায়লগটা, সত্যের ভক্ত নরমের জম হয়ে যান, সত্যের ভক্ত মানে ওই শক্ত, সালমান শাহ তো বলেছিলেন সত্যের ভক্ত, আমরা হব সত্যের ভক্ত, মিথ্যার জম হয়ে যাব আমরা। এই আইন চালু করেন ভাই, ঠিক আছে? তাইলে যদি আমার দেশটা একটু ঠিক হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।